আসসালামু আলাইকুম। 16.3 এর উদাহরণ 21 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। এখানে বলা আছে যে একটি বৃত্তাকার মাঠের ব্যাস, তাহলে আমরা বৃত্ত নিয়ে চিন্তা করা লাগবে এবং আমরা যদি একটি বৃত্তাকার মাঠ আঁকি, প্রত্যেক বৃত্তে একটি কেন্দ্র থাকে, তাহলে একটি বৃত্তাকার মাঠ, এই মাঠের ব্যাস 124। আমরা ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি, বৃত্তাংশের ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, এই কয়েকটা বিষয় যদি জানি তাহলেই এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক আমরা করতে পারবো। তো এখানে ব্যাস কি? ব্যাস 124। আমরা জানি ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে যে রেখা টানা হয় সেটাকেই জ্যা বলে, আর যেই জ্যাটা কেন্দ্র বরাবর যায় সেটাই ব্যাস। তার মানে এই পাশ থেকে যদি কেন্দ্র থেকে এটা যায়, এটার কত? 124। কিন্তু মনে রাখতে হবে বৃত্ত সম্পর্কিত যে কোনো অঙ্কে আমাদের ব্যাসার্ধ লাগে, যে কোনো অঙ্কে আমাদের কি লাগে? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 124-এর অর্ধেক কত? 62। তবে এইটা আমরা বাম পাশে যখন লিখবো তখন ক্লিয়ার হতে পারবে। এখন মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। মাঠের সীমানা ঘেঁষে, তার মানে মাঠের সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে এবং এই রাস্তা 6 মিটার চওড়া, অর্থাৎ এই যে এখান থেকে সম্পূর্ণ, যদিও আঁকা বাঁকা, কিন্তু এটা ধরে নিচ্ছি কত? 6 মিটার, সম্পূর্ণই 6 মিটার। এখন নতুন করে রাস্তা আঁকার পরে এইখানে কিন্তু আমাদের অতিরিক্ত একটা একটু দূরত্ব আসছে, যেটা এই যে রাস্তা সহ একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এইটুকু যোগ। এখন মনে করি এখানে চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? রাস্তা সহ মাঠের যে ক্ষেত্রফল, সেখান থেকে যদি শুধু মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাই কিন্তু রাস্তা পাই। অর্থাৎ রাস্তা সহ মাঠের যে ক্ষেত্রফল, সেখান থেকে শুধু মাঠ যদি বাদ দিই তাই আমরা রাস্তা পাই। তাই এখানে দুইটা ব্যাসার্ধ আমাদের প্রয়োজন, একটা হচ্ছে রাস্তা সহ আর একটা শুধু মাঠের ব্যাসার্ধ। তাই মনে করি মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর, এবং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ সমান বড় হাতের আর। যেহেতু ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং দুইটাই ব্যাসার্ধ, একটা মাঠের, একটা রাস্তার, একটা ছোট হাতের, একটা বড় হাতের। যখন আমি ব্যাসার্ধ আর পাইছি, এখন আর এর মান কত? অতএব ছোট হাতের আর যখন আমি লিখবো তখন কিন্তু এটা মাঠের ব্যাসার্ধই আমি নির্দেশ করছি। তো আর সমান কি? ওই যে ব্যাস দেওয়া আছে 124 ভাগ 2, এটা সমান কত? 62। এবং যেটা ওখানে লিখছি, এবং বড় হাতের আর সমান কত? বড় হাতের আর হচ্ছে রাস্তা সহ, শুধুমাত্র রাস্তা, এখানে যে 6, এই 6টা যদি আমি আগের ব্যাসার্ধের সাথে যোগ করি তাই কিন্তু নতুন ব্যাসার্ধ 68। এখন আমার বিয়োগ দেওয়া লাগবে কি? ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে শুধু মাঠের ক্ষেত্রফল বিয়োগ দিলে রাস্তা পাবো। তবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এবং মাঠের ক্ষেত্রফল আমাদের প্রয়োজন, তাই লিখবো কি? মাঠের ক্ষেত্রফল সমান, মাঠের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, অর্থাৎ পাই ব্যাসার্ধ স্কয়ার। তো মাঠের ব্যাসার্ধ কত? ছোট হাতের আর, তাই পাই আর স্কয়ার। এবং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান পাই বড় হাতের আর স্কয়ার। এবং এই দুইটাই যদি আমি বিয়োগ দিই তাই কিন্তু আমি রাস্তা পাচ্ছি। মাঠ আর মাঠ বাদ দিলে পরে রাস্তা অটোমেটিক পাই। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার।
এইখানে এই পাশেও পাই আছে, এই পাশেও পাই, তাই পাই কি কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান পায়ের মান 3.1416 এবং গুণ আকারে আছে আর এর বড় হাতের আর কত 68 তার স্কোয়ার মাইনাস ছোট হাতের আর 62 তার স্কোয়ার। এবং এইটা স্কোয়ার করলে পরে আমি একটু শর্টে করি, এটা আছে গুণ আকারে 68 কে স্কোয়ার করলে হবে 4624 মাইনাস 62 কে স্কোয়ার করলে 3844। এই দুইটা বিয়োগ করার পরে যা পাবো সেইটা যদি আমি এর সাথে গুণ করি ডাইরেক্ট আমি লিখে দিতে পারি 2450.41। এইটাই কিন্তু রাস্তার ক্ষেত্রফল অ্যান্সার।